স্বামী সারাদিন কাজ শেষে ফিরে দেখলো তার 3 বাচ্চা আগের দিনের জামাকাপড় পরে বাসার সামনে ধুলাবালির মধ্যে খেলছে। বাড়ির সামনে কিচেনের ময়লার ব্যাগ ভর্তি ময়লা রাখা, পচা গন্ধ আর মাছির ভনভন সেখানে। অবাক হয়ে সে তাড়াতাড়ি বাসার খোলা দরজা দিয়ে প্রবেশ করলো। ভেতরের অবস্থা আরও করুণ, বাসা তো নয়, যেন যুদ্ধক্ষেত্র। ভাঙা বাল্বের কাচের টুকরো মেঝেতে ছড়ানো, কার্পেটটা দেয়ালের সাথে দলা করে রাখা, বাচ্চাদের খেলনা সমস্ত ঘরে ছড়ানো ছিটানো। টিভিতে হাই ভলিউমে কার্টুন চ্যানেল চলছে। জানালার গ্রিলে, খাটের নিচে, সোফার উপর জামাকাপড় ছড়িয়ে আছে। কিচেনের অবস্থা আরও ভয়াবহ, সিঙ্ক ভর্তি রাতের সকালের আধোয়া বাসনকোসন। মেঝেতে নাস্তার অবশিষ্টাংশ পড়ে আছে, সেখানেও মাছি উঠছে। ফ্রিজের দরজা অর্ধেক খোলা, সামনে জুসের বোতল, চকলেটের খালি প্যাকেট ছড়ানো। এইসব দেখে লোকটা বলে উঠত, ইয়া আল্লাহ, এ কী অবস্থা। বাথরুম থেকে পানি পড়ার শব্দে ভাবলো তার বউ বুঝি সেখানে। গিয়ে দেখে বাথরুমের খোলা দরজা দিয়ে পানি উপচায় পড়ছে। ভেতরে পানির কল খোলা, ভেজা গামছা জামা কাপড় পরে আছে, বালতি ভর্তি সাবান পানি। টুথপেস্টের মুখ খোলা, ব্রাশগুলো বেসিনে পড়ে আছে। এক গাদা টয়লেট পেপার ভিজে তেনা হয়ে ভাসছে মেঝের পানিতে। বেসিনের আয়নায় টুথপেস্ট লেগে আছে। এসব ফেলে দ্রুত সে বেডরুমের দিকে দৌড় দিল। তার বুক ধড়ফড় করছিল অজানা আশঙ্কায়। কাপা হাতে সে বেডরুমের পর্দা সরিয়ে যেন আকাশ থেকে পড়ল। দেখলো তার বউ বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে শুয়ে আছে, হাতে একটা ম্যাগাজিন। চোখ তার সেখানেই। স্বামীকে দেখলো সে, তারপর একটু মৃদু হাসি দিয়ে বলল, ওহ, তুমি এসে গেছো। স্বামী উত্তরে বলল, বাসার এ কি দুর্দশা, কোনো মানুষ বাস করে এখানে? বউ আর একবার মুচকি হাসি দিয়ে বলল, তুমি তো প্রায়ই আমাকে বলো যে বাসায় থেকে সারাদিন আমি কোন কাজটা করি। স্বামীর মনে পড়ল, হ্যাঁ তাই তো, গতকালও বউকে বলেছিল এটা সে। স্বামীর অবাক মুখের সামনে বউ এবার বলল, তাই আমি রোজ যা যা করি তা আজ করিনি। আমাদের জীবনে স্বামী, স্ত্রী বা আপনজনের যা ভূমিকা তা যেন আমরা ছোট করে না দেখি, কারণ সবার যার যার অবদানেই আমাদের জীবনটার রুটিন ঠিকঠাক চলে, জীবনের সুর তাল লয় ঠিক থাকে। ধন্যবাদ আপনাদের।